দেখুন আমাদের অর্থ এলাকার পরিস্থিতি, রাস্তাঘাট ভেঙে আছে, রাস্তা ভেঙে নদীর ভিতরে বিলীন হয়ে যাচ্ছে, খোঁজ খবর নেওয়ার কোনো মানুষ নেই। আসুন সামাজিক সহযোগিতায় এগিয়ে আসুন। আমাদের শেরপুর ধুনুটের এমপি মহোদয় এবং ঊর্ধ্বতম কর্মকর্তা এবং বগুড়া শেরপুর উপজেলার ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনারা এসে এই পরিবেশটা দেখে তদন্ত করে দেখুন, যেখানে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা হয়েই চলছে। এই রকম একটা কাজে সহযোগিতায় আপনারা এসে মহত্বের পরিচয় দিন। দেখুন রাস্তাটা দীর্ঘদিন ধরা পাকাকরণ হয় না, কাঁচা রাস্তা। এই কাশিয়াবেলা গ্রামের রাস্তার প্রথম মাথায় একটা কাশিয়াবেলা প্রাইমারি স্কুল আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই রাস্তার শেষ মাথায় বিরাটপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাঝে মাঝে দুইটা মাদ্রাসা আছে। এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান যে যে এলাকায় আছে, সেই এলাকার রাস্তা কেন পাকা হবে না? একটু চাহিদা করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, করজোড়ে অনুরোধ করছি, দরখাস্ত রাখছি। আমার প্রিয় বারবার নির্বাচিত সফল একজন এমপি মহোদয় আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ, এই কাশিয়াবেলা গ্রামের রাস্তা যেন অতি দ্রুত পাকাকরণ করা হয়। এই রাস্তাটি কাঁচা রাস্তা, দেখেন ভেঙে নদীর ভিতরে চলে যায়। এই দেখেন, এদিকে আসুন, আমাদের গ্রামের মেম্বার সাহেবের সঙ্গে দেখা হয়েছে। আমি তাদেরকে ধরে অবশ্যই দুইটা কথা শুনবো। প্রিয় বন্ধুরা, আপনারা কি বলেন? হ্যাঁ, ঠিক আছে না? একটু ওয়েট করেন। এই যে দেখাও, আপনারা কি বলেন? এই রাস্তা পাকাকরণ হোক। এই যে নদী ভাঙ্গনের ব্যবস্থা, এটা ঠিক করা লাগবে, তাই না? এই যে নদী ভাঙ্গন, দেখেন এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলিত মানুষ পড়ছে। কেউ হাত ভাঙছে, কেউ পাও ভাঙছে, এমনকি কারো জীবন চলে যাচ্ছে। তাই ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে এই মানবিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য আপনাদের কাছে সহযোগিতা একান্ত ভাবে কাম্য করছি। এবং আমাদের বারবার নির্বাচিত 5 নম্বর মির্জাপুর ইউনিয়নের একজন সফল মেম্বার, যাকে ডাকলে সবসময় আমরা পাশে পাই, এই মেম্বারের দ্বারাতেই যত এই এলাকায় উন্নয়নের কাজটা অব্যাহত থাকে। আমরা মেম্বারের কাছে আমরা এইমাত্র শুনবো, দেখা হয়ে গেছে যে কেন দ্রুত এই এলাকা উন্নত হচ্ছে। এখানে ধরো তো আমাদের স্থানীয় মেম্বারের সঙ্গে দেখা হয়েছে, মমতাজ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। আপনার এই ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের কাজ কেন দ্রুত উন্নয়ন হচ্ছে না, এই বিষয়ে একটু বলেন তো আপনি, একটু আমরা শুনি। আসসালামু আলাইকুম। মূলত এটা হলো আপনার মন্ত্রণালয় বেরিবাদ, এটা হলো বেরিবাদ। এটা আমাদের ইউনিয়নের জনগণ আমার কাছে আসে, কিন্তু আসলে এটা ইউনিয়ন পরিষদের না, এটা এলজিডি অর্থাৎ জেলা পরিষদ, উপজেলা পরিষদ। এখানে এমপি মহোদয় ছাড়া, ঊর্ধ্বতন মহল ছাড়া আমাদের কোনো করার কিছু নাই। এর আগে আমরা এলাকার লোকজন আমরা সবাই মিলে, চেয়ারম্যান সহ আমরা সবাই, আপনার উপজেলার বিএনপির নেতৃবৃন্দ সহ, এলজিডি, তারপরে আপনার পানি উন্নয়ন বোর্ডের লোকজন আচ্ছা কিছুটা চাপ দিয়ে কিছুটা কাজ করা আছে। হওয়ার পর টাকার আর হতিস নাই, কিছু অংশ কাজ করেছে তারা নাই। এখন আমাদের মাননীয় সংসদ সদস্য ছাড়া আমাদের এখন উপায় নাই। যে কোনো টাইমে বড় ধরনের মানে একটু বন্যা হলেই আপনার নদী গর্ভে চলে যাবে, রাস্তা নাই, আর কোনো রাস্তাই নাই। হাজার কয়েকটা গ্রামের লোকজন আর চলাচল করতে পারবে না। এই জন্য আমরা মাননীয় এমপি মহোদয় সাহেবের কাছে বিশেষ অনুরোধ, দ্রুত এই কাজটা দ্রুত আপনি একটু ইয়ে করে হস্তক্ষেপ করে তাড়াতাড়ি একটু করার ব্যবস্থা করে দেন। ধন্যবাদ স্থানীয় মেম্বারকে, গঠনমূলক একটি বক্তব্য রেখেছে। এই রাস্তাটি যদি ভেঙে নদীর ভিতরে যায়, যদি বলতে কি অর্ধেক চলে গেছে আর অর্ধেক আছে, এই অর্ধেক যদি নদীর ভিতরে চলে যায়, তাহলে এই অর্থ এলাকার গ্রামবাসী পানিতে হাবুডুবু খাবে। তাই মানবিক সহযোগিতায় এগিয়ে আসুন, সহযোগিতায় হাত বাড়িয়ে দিন প্রিয় প্রশাসনের বন্ধুরা এবং ঊর্ধ্বতম কর্মকর্তারা এবং আমাদের শেরপুর ধনুর থানার বারবার নির্বাচিত এমপি মহোদয়, আপনি এই সহযোগিতা একটু করুন। আপনার কাছে আসুন, আমি স্থানীয় দুইটা লোক পেয়েছি, তাদের মুখ থেকে দুইটা কথা শুনবো, যে এই রাস্তাটি ভেঙে যদি ভিতর বুকে চলে যায়, তাহলে এই গ্রামের কি অবস্থা হতে পারে, একটু বলেন তো। খুব ক্ষতি হবো, জোর জমা এলে কিচ্ছু থাকবো না, সব শেষ হয়ে যাবো। এলে অনেক দিন হলো কাজ আসে, কাজ করে না, তো কিচ্ছু করে না।
এর এমপি কয়েকবার আসলো কোনো কাজই করে না, খালি দেখে যায়। তো এখন অনুরোধ করি এমপির কাছে যে কাজটা দ্রুত জানি হয়, এলাকার লোক জানি চলাচল করে পারে, এটাই আপনার কাছে চাও। আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, সামাজিক কাজে সহযোগিতায় অতি দ্রুত যেন এই অর্থ এলাকায় উন্নত হয়, সেই দিক দিয়ে একটু বিবেচনা করবেন। ধন্যবাদ। ও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে কিন্তু একটা ভ্যান চলে এসেছে, একটু প্লিজ একটু ওয়েট। হ্যাঁ, আমি হয়তো নির্বাচনের মধ্যে এসেছিলাম, তারপরে আর আসিনি। আজকে এমন অবস্থা, গ্রামের লোকজন আমাকে ডেকেছে, তাই এসেছি। এসে এখানে করুণ পরিস্থিতি দেখতে পাচ্ছি। তাই এই মানবিক সহযোগিতায় আপনারা এগিয়ে আসুন। এই নির্মাণধীন কাজগুলি সহযোগিতা, গ্রামবাসী খুব কষ্টের ভিতরে আছে, নাই রাস্তা, নাই নদীর বান্ধন, নাই পাকাকরণ ব্যবস্থা। আমি এই অর্থ এলাকার আমার বড় ভাই সামনে দেখা হয়েছে, তাদের এই এলাকার কিরকম বেহাল দশা, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আপনাদের এই অর্থ এলাকায় উন্নয়ন চান কি চান না? উন্নয়নের চাওয়ার উদ্দেশ্যেই তো আমরা সবসময় থাকি এবং সকলে মিলে এই আশাবাদী রাখি, কিন্তু আমাদের এই কাজে কোনো লোকের চোখ পড়ে না। কোনোদিন এই কাজে কোনো লোক আসা যাওয়া ঠিকই করে, কিন্তু মনের ভুলে কোনো সময় বলে না যে এই কাজটা করা লাগবে। এবং এই 4000-5000 বসতি এই এলাকার যে থাকে, বসবাস করে, এরা করুণ অবস্থায় এই রাস্তাতে চলাফেরা করে। এত দুর্ভিক্ষ অবস্থায় আমরা এই যাতায়াত করি এই রাস্তা। আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমরা এই রাস্তাটা, এই 4-5 হাজার লোক বসবাস করি যে আমরা এই দরিদ্র এলাকায়, আমাদের অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে আমাদের এই রাস্তাটা কমপ্লিট করে দিতে হবে। এই আমাদের আশা। ধন্যবাদ আমার বড় ভাইকে। আমি ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে বলি, অতি দ্রুত যেন এই কাশিয়াবালা দরিদ্র এলাকায় যাতে নদী ভাঙ্গন রাস্তা দ্রুত উন্নয়ন হয়, এই আশায় আপনাদের কাছে প্রত্যাশা রাখি। ধন্যবাদ।